ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন? কিংবা কোনো রকম হাত না লাগিয়ে একটি চা ছাঁকনির সাহায্যে আপনারা কখনো মটরশুঁটির খোসা ছাড়িয়েছেন? চলুন আজকের উপকারী টিপসগুলো দেখে নিই। অনেক সময় দেখা যায় এই যে ছোট আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই সেকেন্ডের মধ্যে কিলো, কিলো এখন ছোট আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। কোনো রকম অসুবিধা হবে না। এখানে দেখুন আমি 2 কিলো মতো ছোট আলুর খোসা নিয়েছি। আমরা অনেকেই ছোট আলু দিয়ে আলুর দম খেতে ভীষণ পছন্দ করি। কিন্তু খোসা ছাড়াতে অসুবিধা বলে আমরা অনেকেই কিনি না। তাই আমাদের লাগবে এখানে একটি প্রয়োজন ঝুড়ি। সবার প্রথমে কি করতে হবে, আলুটাকে এইভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। সবার প্রথমে আলুটাকে 5 মিনিটের জন্য নর্মাল জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখুন। নুন দিয়ে ভিজিয়ে রাখলে আলুর খোসা নরম হয়ে যায়, খুব দ্রুত তাড়াতাড়ি উঠে যাবে। 5 মিনিট পর আপনারা আলুটাকে কচলে কচলে ধুয়ে নিন, যাতে আলুর মধ্যে যত নোংরা রয়েছে, ধুলো ময়লা রয়েছে, সেগুলো যাতে সহজেই বের হয়ে যায়। এর জন্য অবশ্যই আমাদের আলুটাকে ধুয়ে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে, একটি ঝুড়ি নিয়ে নিন। ঝুড়ির সাহায্যে আলুর খোসা দ্রুত ছাড়াবো। দেখুন নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে একটি আলু আমি হাতের সাহায্যে এইভাবে একটু ডলে নিচ্ছি, তাহলেই দেখুন কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে একটি একটি করে ছাড়ানোর প্রয়োজন নেই। আপনারা ঝুড়ির মধ্যে প্লাস্টিকের যে কোনো ঝুড়ি নিয়ে নিন, ঝুড়ির মধ্যে এইভাবে ঘষতে থাকুন। এইভাবে যদি একটু ঘষতে থাকেন দেখবেন আলুর খোসা কত দ্রুত তাড়াতাড়ি আপনারা এখানে ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে ছাড়ালে সময়ও কম লাগে, খাটনিও কম হয়। খুব ভালো করে আমি এইভাবে ঘষে নিয়েছি, তারপর জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এই দেখুন কত খোসা উঠেছে। জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে ধুয়ে তুলতে হবে, যাতে খোসাগুলো আলাদা হয়ে যায় আলুর থেকে। এইভাবে আমি ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি আবারও আলুগুলোকে। এই দেখুন কত সুন্দরভাবে আলুগুলো এখানে আমার পরিষ্কার হয়েছে। একটি একটি করে ছাড়ানোর প্রয়োজন পড়েনি, এতে আমার সময় কিন্তু অনেকটাই বেঁচে গেছে। আর ছোট আলু ছাড়াতে অনেকেরই বিরক্ত, তাই সহজ টিপসটি অ্যাপ্লাই করবেন। অনেক সময় মটরশুঁটির খোসা ছাড়াতে অনেক সময় লাগে। আমরা নানা রকম রেসিপি ব্যবহার করি। তা হালকা একটু গরম জল করে নিন। তার মধ্যে যতটা পরিমাণ মটরশুঁটি ছাড়াতে দেন সবগুলো দিয়ে দিন। কিলো, কিলোও ছাড়াতে পারবেন সেকেন্ডের মধ্যে। এখানে উষ্ণ গরম জলে আমি দিয়েছিলাম, একেবারেই উষ্ণ গরম জল। তারপর মটরশুঁটিগুলোকে তুলে নিলাম। এবার আমি খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা ছাড়িয়ে দেখাবো, যেটা সেকেন্ডও সময় লাগে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি চা ছাঁকনি। প্লাস্টিক বা স্টিলের, লোহার যেকোনো চা ছাঁকনি নিয়ে নেবেন। চা ছাঁকনি দিয়ে এইভাবে আপনারা একটু ঘষতে থাকবেন। এইভাবে যদি একটু সামনের দিকে হ্যান্ডেল দিয়ে একটু টান দেন, দেখবেন কত দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি মটরশুঁটির খোসা ছাড়ানো একটি একটি করে ছাড়ানোর প্রয়োজন পড়ে না। দেখুন হালকা একটু টান দিলেই আমাদের মটরশুঁটির মানে থেকে খোসার থেকে মটরগুলো কত সহজেই আলাদা হয়ে যায়। এইভাবে কিন্তু কাজটা আমাদের অনেকটাই সহজ হয়। তাই ভালো লাগলে অবশ্যই টিপসটি ফলো করে আপনারাও কিন্তু একবার দেখতে পারেন, আপনাদেরও কাজে আসবে। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় আমরা এই ধরনের ঝুড়িতে আদা, রসুন, পেঁয়াজ এই জাতীয় জিনিসগুলো রেখে থাকি। কিন্তু সমস্যা কি হয় জানেন? এই যে আদা, রসুন, পেঁয়াজ আমরা রাখা হয় যে জায়গায়, সেই জায়গাটা না নোংরা হয়ে যায়। আর সেই জায়গাটা যদি নোংরা হয়ে যায়, দেখা যায় আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, খাটনিও হয়। তাই এই ধরনের ঝুড়িতে আদা, রসুন রাখবো আবার পলিথিনের মধ্যে। তাও কিন্তু আদা, রসুন 1 বছর রাখলেও নষ্ট হবে না। দেখুন ঝুড়ির মধ্যে আমি এইভাবে একটি পলিথিন নিয়ে নিচ্ছি। পলিথিনটাকে আমাদের পরিয়ে নিতে হবে। এখানে আমার ঝুড়িটা যেহেতু বড়, এর জন্য কিন্তু পলিথিনটা ছোট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এর জন্য কি করব, আমি বড় ধরনের একটি পলিথিন ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, একটি গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডার দিয়ে ভালো করে এইভাবে আটকে নিচ্ছি। এই দেখুন মাঝখানটায় গোল একটি রিংয়ের মতো তৈরি হয়ে যাবে। তারপর যে পলিথিনের নিচের অংশটা, সেটাকে আমি পেছন দিকে নিয়ে এসে আবারও একটি গার্ডার দিয়ে টাইট করে বেঁধে নেব। সামনের অংশটা দেখুন এরকম ফাঁকা থাকবে। আর এইভাবে টাইট করে আমাদের বেঁধে নিতে হবে। আর এইভাবে যদি আমরা আদা, রসুন, পেঁয়াজ রাখি, এটা 1 বছর রেখে দিলেও জায়গাটাও নোংরা হবে না, আদা, রসুন, পেঁয়াজও নষ্ট হবে না। কারণ এর মধ্যে হাওয়া বাতাস খুব সহজেই আমাদের ঢুকতে থাকবে। যখন আমাদের প্রয়োজন তখন আমরা এইভাবে হাত ঢুকিয়ে কিন্তু সহজেই বের করে নিতে পারবো। যেহেতু গার্ডার নেওয়া হয়েছে, তাই খুব সহজে এটা বড়ও হবে, অসুবিধা হবে না। অনেক সময় ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ছুরি বটি দিয়ে মাছ কাটার প্রয়োজন পড়বে না। খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা এখন মাছ কেটে নিতে পারবো। আমি এখানে নিয়ে নিয়েছি একটি গ্রেটার। গ্রেটারের সাহায্যে আমরা যদি এইভাবে মাছ ঘষতে থাকি, যে কোনো মাছের আঁশ খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো যায়, ছোট কিংবা বড়। আর ছোট মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে। আমরা অনেকেই বিরক্ত বোধ করি, মাছ থেকে দোকান থেকে কেটে আনতে গেলে মাছ বা আঁশ ছাড়িয়ে আনতে গেলে অনেকটা টাকা লাগে। তাই দোকান থেকে মাছের আঁশ না ছাড়িয়ে বাড়িতেই এইভাবে ছাড়িয়ে নিতে পারি খুব কম সময়ে। মাছ কাটার জন্য এখানে আমি একটি কাঁচি ব্যবহার করছি। অনেক সময় আমরা অনেকেই মাছ ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে মাছের আঁশ খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো যায়। মানে তারপর কাঁচির সাহায্যে আমরা কেটে নিলে হাত কাটারও সম্ভাবনা থাকে না। দেখুন মাছের ডানা, কানকো, লেজ কেটে আমি মাছের পেটের নোংরাটাও বের করে নিচ্ছি কত সহজে। এখানে আমার মাছ কাটা হয়ে গেল।
অনেক সময় সিঙ্কের মধ্যে মাছ ধুই, বাসন মাজি, নোংরা জল এইভাবে জমে যায়, পাইপে নোংরা জমে যায়, হাত দিয়ে পরিষ্কার করতে ঘেন্না লাগে। তাই এই ধরনের কোনো লোহার রড বা লোহার পাইপ আপনারা নিয়ে নেবেন। ডাইরেক্ট হাত না দিয়ে এইভাবে পাইপের মধ্যে ঢুকিয়ে দিন ধীরে, ধীরে। আর এইভাবে নাড়াচাড়া করবেন। পাইপের মধ্যে জমে থাকা নোংরা দেখবেন খুব সহজেই বের হয়ে যাবে, আর আপনাদের সিঙ্কে নোংরা জলে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। প্লাম্বার ডাকারও প্রয়োজন পড়বে না। কাজটি কত সহজ হয়ে গেল, তাই না? ভালো লাগলে ট্রাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব ধনেপাতা নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা যে ধনেপাতা বাজার থেকে কিনে নিয়ে আসি, ফ্রিজের মধ্যে পলিথিনে রাখলে বেশি দিন ভালো থাকে না। তাই কিভাবে আমরা পলিথিনেও রাখবো আর ধনেপাতাটাও 1 থেকে 2 মাস টাটকা ফ্রেশ সবুজ থাকবে, ভালো থাকবে। আমাদের বাড়িতে যে টিস্যু পেপার, ব্রাউন পেপার এই ধরনের যে পেপারগুলো হয়, এর মধ্যে আমি দেখুন ধনেপাতাটাকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা মুড়িয়ে রাখি, এতে কিন্তু ধনেপাতাটা সহজে নষ্ট হয় না। তারপর পলিথিনে ভরে রাখলে অনেক দিন ভালো থাকে, টাটকা ফ্রেশ থাকে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যখন নেল পালিশ শেষ হয়ে যায়, নেল পালিশের যে খালি আমাদের উম শিশিটা, সেটাকে আমরা কি করি? ফেলে দিই। এটাকে কোনো কাজেই লাগাই না। তাই নেল পালিশের খালি শিশি ভুল করেও আর কখনো ফেলবেন না। কারণ আমরা মানে মশা মারার যেই ধরনের ধূপকাঠিগুলো নিয়ে আসি, এর সঙ্গে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না। আর এর সঙ্গে যদি স্ট্যান্ড না দেয়, এটা এখানে সেখানে আমরা জ্বালিয়ে থাকি, এর ফলে কি হয়? আগুন ধরারও সম্ভাবনা থাকে। তাই এই যে নেল পালিশের শিশিগুলো, এটাকে আমরা স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি। যেকোনো জায়গায় ধরানোর দরকার নেই, পুরোটাই জ্বলবে। অনেক সময় এখানে সেখানে ধরালে পুরো কিছুটা জ্বলে, কিছুটা নিভে যায়। আর এইভাবে আপনার নেল পালিশের শিশি ব্যবহার করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে, অনেক সময় কি হয়? এই প্যান্টের চেন কোনো কারণে হয়তো পুরনো হয়ে গেলে ঢেলা হয়ে যায়। চলাফেরা করলে প্যান্ট পরে চেন নেমে যায়, লজ্জায় পড়তে হয়। চেনের রানারে এইভাবে একটি গার্ডার আপনারা লাগিয়ে নিন। তারপর চেনটা যখন আটকাবেন, এই যে চেনের মধ্যে গার্ডারটা লাগিয়েছি, সেটা কি করবেন? চেনের যে বোতাম আছে বা এই ধরনের হুক আছে, এইভাবে হুক বা বোতামের মধ্যে আপনারা এটাকে লাগিয়ে নিতে হবে। তারপর হুক বা বোতামটা আটকাতে হবে। তারপর আপনারা যদি এই ধরনের প্যান্ট পরে নড়াচড়াও করেন, দেখবেন আর কখনোই চেন কিন্তু নেমে যাবে না। আর আপনাদেরও কোনো রকম লজ্জায় পড়তে হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে কোনো খাবার বসালে এইভাবে সিটি ওঠার সময় খাবার বাইরে বের হয়ে আসে। আর এতে আমাদের প্রেশার কুকারও নোংরা হয়, গ্যাসও নোংরা হয়। তাই যখনই আপনারা প্রেশার কুকারে কোনো খাবার বসাবেন, এই কাজটি অবশ্যই ফলো করবেন। দেখুন সিটি এখানে আমি খুলে নিলাম। কি করব? সিটির জায়গাটায় আর যে রাবার আছে না, রাবারের জায়গাটায় এখানে আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ সরিষার তেল। এখানে দেখুন আমি বেশ কিছুটা সরিষার তেল সিটির জায়গায় এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তারপর যেখানে রাবার লাগাই সেই জায়গাটাতেও দিয়ে দেব। সিটির জায়গাটায় দেওয়ার ফলে কি হবে? দেখবেন সিটিটা খুব সুন্দরভাবে উঠবে। আর যে রাবারের জায়গাটায় আমি তেল দিলাম, এর ফলে কি হবে? রাবারটা টাইটভাবে আর কখনোই আটকে ধরবে না, বাসন মাজতে গিয়ে সুবিধা হবে। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে। কিভাবে সেকেন্ডের মধ্যে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো হাত না লাগিয়েই? এইভাবে দেখুন প্লাস্টিকের মধ্যে রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে একটি কাপ দিয়ে হালকা, হালকা ট্যাপ, ট্যাপ করে বাড়ি দিতে হবে। এখানে কিন্তু শুকনো রসুনই নিতে হবে, ভেজা রসুন নিলে কিন্তু কাজ দেবে না। তারপর এইভাবে আমাদের হাত দিয়ে একটু ডলতে হবে। এইভাবে হাত দিয়ে আমরা যদি কিছু সময় একটু ডলে নিই, রসুনের খোসাগুলো খুব সহজেই আলগা হয়ে গেল। একটু ফু দিয়ে দেখুন আমি সরিয়ে নিলাম। তারপর দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন সব রসুনের খোসা আলাদা হয়ে গেছে। এখানে কিন্তু আমি শুকনো রসুন ব্যবহার করেছি। কাঁচা ভেজা রসুন নিলে কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করলে কাজে দেবে না। তাই শুকনো রসুনের ক্ষেত্রে যত পরিমাণে রসুন আপনারা সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন। অনেক সময় নতুন আলুর খোসা ছাড়াতে অনেক সময় লাগে। যদি এই ধরনের বড় আলু হয়, কোল্ড ড্রিঙ্কসের বোতল বা একটি জলের বোতলের ওপরের অংশ কেটে নিন। ছুরি-বটি দিয়ে খোসা ছাড়াতে গেলে অনেক সময় দেখা যায় খোসার মধ্যে আমাদের অনেকটা আলু নষ্ট হয়। এইভাবে ছুরি-বটি ছাড়াই বোতলের একটি ওপরের অংশ যদি কেটে নিয়ে আপনারা খোসা ছাড়ান, খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছাড়াতে পারবেন। এমনকি এইভাবে খোসা ছাড়ালে সময়ও কম লাগে, খাটনিটাও কম হয়। আর দেখুন কত সহজেই এখানে আমার খোসাটা ছাড়ানো হয়ে গেল। কোনো রকম ছুরি-বটির প্রয়োজন পড়ল না। ছোট, ছোট টিপসগুলি যদি একটু আপনাদের ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন।